আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেন মরুদেশ দুবাইয়ে এত বৃষ্টি, ভয়াবহ বন্যা, জানা গেল আসল কারণ। এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই। শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর থই থই করছে পানি। এতে বিপর্যস্ত হচ্ছে বিমানসহ সকল পরিবহন পরিষেবা। প্রাণঘাতী আকস্মিক বন্যার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর তথা দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ফ্লাইট বাতিল, বিলম্ব ও যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্যে দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 290টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে। আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা। গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ের বিরল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানিতে টইটুম্বুর। কোমর পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাতি, ফেরারি ও মার্সিডিজ বেঞ্চের মতো দামি দামি গাড়ি। এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যবহারকারী লেখেন, আমি নিশ্চিত মানুষজন ঘর থেকে বের হবে না। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে। নদীতে পরিণত হয়েছে দুবাইয়ের রাস্তাঘাট। নদীতে পরিণত হয়েছে দুবাইয়ের রাস্তাঘাট। সংযুক্ত আরব আমিরাত আবহাওয়া দপ্তর বলছে, গত 75 বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর একটি প্রতিবেদনে বলা হয়, আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘনীভবন প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো যায়। ড্রাই আইসের তাপমাত্রা -78 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ভেসে থাকা মেঘের ওপর এই ড্রাই আইসের গোড়া ছড়িয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। এই প্রক্রিয়াকেই ক্লাউড সিডিংও বলা হয়। দুবাইয়ে ভয়াবহ বন্যা, ডুবে গেছে বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। দুবাইয়ে ভয়াবহ বন্যা, ডুবে গেছে বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য 2002 সাল থেকে অর্থাৎ গত প্রায় 22 বছর ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। পরিবেশবিদদের মতে ক্লাউড সিডিং পরিবেশের জন্য ভালো নয়। এর নানান ক্ষতিকর প্রভাব রয়েছে। যেসব এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না। ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ওমানে ভারী বৃষ্টিপাতে 18 জনের মৃত্যু। আরব আমিরাতে বন্যা, ওমানে ভারী বৃষ্টিপাতে 18 জনের মৃত্যু। আরব আমিরাতে বন্যা। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে গত সোমবার ও মঙ্গলবার আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড সিডিং বিমান প্রেরণ করে। এর ফলে এই 2 দিন সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে, যার ফলে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে।